যুক্তরাষ্ট্রে একটি এয়ার শো চলাকালে মাঝ আকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক দুটি যুদ্ধবিমান। তবে দুর্ঘটনার আগেই প্যারাশুট ব্যবহার করে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বিমানের 4 ক্রু সদস্য। রোববার যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের মাউন্টেন হোম এয়ারফোর্স বেইজের কাছে আয়োজিত গানফাইটার স্কাইজ এয়ার শোর দ্বিতীয় ও শেষ দিনে এই দুর্ঘটনা ঘটে। আকাশে কসরত প্রদর্শনের সময় মার্কিন নৌবাহিনীর দুটি EA-18 গ্রাউলার যুদ্ধবিমান পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ঘাঁটিটি লকডাউন করা হয় এবং বাতিল করা হয় এয়ার শোর বাকি আয়োজন। মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, বিমানের সব ক্রু নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন। পরে তাদের চিকিৎসকদের তত্ত্বাবধানে নেওয়া হয়। কর্মকর্তারা বলছেন, 4 জন পাইলটের অবস্থাই বর্তমানে স্থিতিশীল রয়েছে। বিধ্বস্ত হওয়া দুটি যুদ্ধবিমান ওয়াশিংটন অঙ্গরাজ্য ভিত্তিক একটি ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রনের অধীনে ছিল। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী প্রতিটি EA-18 গ্রাউলার যুদ্ধবিমানের মূল্য প্রায় $6.70 লাখ। ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন কর্তৃপক্ষ। এর আগেও 2018 সালে একই এয়ার শোতে একটি দুর্ঘটনায় এক গ্লাউডার পাইলট নিহত হয়েছিলেন। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।